নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের যে সমস্ত জ্ঞানচক্ষু থেকে প্রশ্নগুলি পরীক্ষায় পড়বে তা সেই সমস্ত প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করব পরপর মান অনুযায়ী। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করো। এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবে। একের দাগে প্রশ্ন হচ্ছে, তার চেয়ে দুঃখের কিছু নেই, কোন বিষয়ে এ কথা বলা হয়েছে? প্রশ্নের মান একেতে এই প্রশ্নটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই তোমরা পাশেতে ভিভিআই লিখে রাখতে পারো, ঠিক আছে? আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখার কারণ হচ্ছে আমি প্রশ্নে বলে দেব যে এইবারে পরীক্ষায় কোন প্রশ্নটা এসেছে, তাই তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। দুয়ের দাগে প্রশ্নে হচ্ছে, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথা? তাই এই প্রশ্নটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো বা ভিভিআই লিখে রাখো। এটাও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন 1 নম্বরের ক্ষেত্রে। তারপরে আমরা চলে আসবো পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলেছে, তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল? তারপর আমরা আসছি পরের প্রশ্ন অর্থাৎ 4এর দাগের বলেছে, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথা ছড়িয়ে পড়ে? তারপর আমরা চলে আসছি পরের প্রশ্নে। এরপর আমরা প্রশ্নের মান 3-এতে কি আছে না বলেছে, পৃথিবীর এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাটিকে অলৌকিক বলা হয়েছে? কেন সেই ঘটনা অলৌকিক? এটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো বা ভিভিআই লিখে রাখো, এটাও অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে। তারপর 2-এর দাগে প্রশ্নে কি আছে, তার চেয়ে দুঃখের কিছু নেই, কোন ঘটনা সবচেয়ে দুঃখজনক? তা সেইটা তোমাদেরকে আলোচনা করতে হবে। এরপর 3-এর দাগে প্রশ্নে আছে, পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, কোন পত্রিকা কেন সকলের হাতে হাতে ঘুরেছিল? এটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো বা ভিভিআই লিখে রাখো, এটাও অবশ্যই তোমাদের পরীক্ষায় পড়বে। তারপর 4-এর দাগের বলেছে, যদি কখনো লেখা ছাপাতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে, কখন তপন এমন সিদ্ধান্ত নিয়েছিল? কেন তার এমন সিদ্ধান্ত? এইখানে এই যে কেন কথাটা, এইটা কিন্তু তোমরা মাস্ট একদম করবেই করবে, ঠিক আছে? তাই এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস দিয়ে রাখো। এরপর আমরা আসছি পরের প্রশ্নে অর্থাৎ 5-এর দাগে। 5-এর দাগের বলেছে যে মেসোর উপযুক্ত কাজ হবে, সেটা কার মেসো, তার উপযুক্ত কাজটি কি? এখানে এই কার মেসো এটাও তোমরা স্টার মার্কস দিয়ে রাখো। এখানে তোমরা ছোট প্রশ্ন হিসেবেও পরীক্ষায় আসতে পারে। এখানে কি বলেছে, তার উপযুক্ত কাজটি কি, এটাও তোমরা অবশ্যই করবে। তারপর প্রশ্নের মান 5-এতে আমরা আসছি। প্রশ্নের মান 5-এতে কি বলেছে, 1-এর দাগের বলেছে, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো, ঠিক আছে? তারপর 2-এর দাগের কি বলেছে, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, তপনের গায়ে কাঁটা দিয়ে উঠল কেন? এটাও তোমরা স্টার মার্কস বা ভিভিআই লিখে রাখতে পারো, ঠিক আছে? তারপর আমরা চলে আসছি পরের দাগের অর্থাৎ 3-এর দাগের। 3-এর দাগের বলেছে, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, বিকেলে চায়ের টেবিলে কোন প্রসঙ্গে আলোচনা হয়েছিল? অর্থাৎ বিকেলে চায়ের টেবিলে কোন কথাটা আলোচনা হচ্ছিল সেইটা নিয়ে তোমাদেরকে বর্ণনা করতে হবে। এটাও তোমরা স্টার মার্কস বা ভিভিআই লিখে রাখো, এটাও অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে।
তা 5-এর দাগের এই 3টে প্রশ্ন করলেই আশা করছি তোমাদের এই জ্ঞানচক্ষু থেকে অবশ্যই তোমরা কমন পাবেই। আর এখানে যেগুলো স্টার মার্কস দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই পরীক্ষায় আসবে। তাই এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাই এখানেই ভিডিওটি শেষ করলাম।